বন্ধুরা দেখো আমরা 31 ফিস্টি করব, তাই এই যে দেশি মোরগ এনেছি। দেখো একটা মোরগ আর এই যে একটা মুরগি, এই আমরা আজকের রান্না করব। এই যে এখন সব কেটে কুটে পরিষ্কার করব, করে রাত্রে রান্না করব, তারপরে সব খাওয়া হবে। বন্ধুরা তোমরা কি খাবে? আসো, কে কে করবে 31? চলে আসো, চলে আসো, আমাদের সঙ্গে করবে। আসো আসো। আবার আমাদের সাথে হাসিও আছে। হাসি কিছু বলবি নাকি? তুই কি করছিস? আমি নুন চিনির জল করছি। কেন নুন চিনির জল করছিস? আরে বলিস না, কে খাবে? বাবু খাবে, বাবুর দাদা খাবে। ও মুরগি কাটবে দেখে তাই আগে নুন চিনির জল খেয়ে নেবে? আরে কোষ না, বুড়োটা খাবে। ও বুড়োটার বলে শরীর খারাপ, তা বলা যাচ্ছে না কি শরীর খারাপ। ও তাই এখন নুন চিনির জল খেয়ে তারপর মুরগি কাটবে, গায়ে যাতে জোর হয়। তো বল না, দেখবে এখন বন্ধুরা আমাদের ফিস্টিটা, তাই তো? হ্যাঁ এখন দেখবে, দেখতে থাকো বন্ধুরা তোমরা। হ্যাঁ কিন্তু মুরগি কাটা তো দেখানো যাবে না। হ্যাঁ মুরগি পরে আবার দেখাচ্ছি। হ্যাঁ দাদা এখন কাটবে এদের। এই নে, তুইও খেয়ে নে বাবু জল। খাবো দাঁড়া। দেখো বন্ধুরা, এই যে গরম জল করে ছাড়াইলাম, এই যে দুটোকে, এই যে একটা আর এই যে একটা। গরম জল করে একে আবার একটু পুড়িয়ে নিয়েছি গ্যাসে করে, আর একে একটু পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একে একটু পুড়িয়ে নেব গ্যাস ধরিয়ে, তারপরে কেটে কুটে নেব। দেখো বলো। হ্যাঁ দেখো বন্ধুরা, দেশি মোরগ তো দেখো কিরকম রোগা পাটকা শক্ত হাড্ডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আবার দেখাবো রান্না করে ঠরে নাকি খাওয়ার সময় দেখাবো আবার। দেখো কি শক্ত, খেতে পাচ্ছি না, টেনে ছিঁড়তে পাচ্ছি না। দেখো দুটো খুব সুন্দর হয়েছে, মেয়ে মুরগিটা খুব ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, দেখো মুরগিটা একদম হলুদ হয়ে গেছে, এইখান দিয়ে দেখো কিরকম। দেখো এ বাবা, এইসব জায়গায় কিরকম হলুদ হয়েছে, হেভি হলুদ হয়ে গেছে, তেলে এটা একদম ভর্তি। আর ওর পদুটা দেখো, পদু তেলে একদম ভর্তি। দেখো কাটলে দেখা যাবে তেল কেমন। বন্ধুরা এই যে দেখো সেই মাংস কাটা হয়ে গেছে, এই দেখো মাংসর পিস, দেখো তেল কি হয়েছে। সেই মেয়ে মুরগিটা তো অনেক তেল বেরিয়েছে, এই যে অনেক, এই যে তেলগুলো, এই যে তেল এরকম, আর ওর ভিতরে আছে এই যে এরকম তেল হয়েছে। এটা বলছে ভেজে খাবে, তাই ওটা রেখেছি। এই যে মাংসের রান, এই যে তেল সব, আর মশলাপাতি দেখো তেজপাতা, জিরে, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন। এবারে আমি তেল দিয়ে এটা মাখবো, মাংসটা মেখে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা, সরষের তেল ঢেলে তারপরে আমি রান্না করবো। এবারে এই যে সর্ষের তেল দেখো আমি ঢেলে দিচ্ছি সর্ষের তেল, কিন্তু বেশি দেবো না, একটু মিডিয়ামে থাকবো, অত তেল দেবো না, তেল খাওয়া যাবে না বেশি। তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো সর্ষের বেশি তেল দিও না। নতুন সবই দিয়েছি বন্ধুরা। এই যে আমি এরকম করে মেখে রেখে দেবো, দেখ কি সুন্দর গন্ধ উঠে গেছে এখানে। সারাদিন সেই সকালে বন্ধুরা দেখো দীপও এসে গেছে। দীপ বল। দীপও এসে গেছে আমাদের ফিস্টিতে। ফিস্টি করতে এসে গেছি, অনেক দেরি করে এসেছি। 31 এর ফিস্টি। আমরা চিকেনও নিয়ে এসেছি ম্যারিনেট করে একেবারে। দেখা পাকুড়ার চিকেন। দেখো পকোড়ার জন্য চিকেন নিয়ে এসছে ওরা ম্যারিনেট করে। আর এদিকে ঝর্ণা খুব খাটবে আজকে। না না, সবাই মিলে ফিস্টি, কেউ একা না, সবাই চুপ মিলে। কর, তোরা তো আসিসনি মুরগি কাটার সময়, দাদা আর দিদাই মুরগিটা কেটেছে। আমি বলেছি তোকে দোকান থেকে কাটিয়ে নিয়ে, মুরগি আর এই কাটার যে মধ্যে কেউ আমার নেই। মেশো চলে এসছে। মেশো বলো। আর কি বলবে মেশো? যাই হোক মেশো এসে গেছে। আর এদিকে আমরা এখন চা খাচ্ছি। হাসি চা খেলাম। ও তো চা খাওয়া হয়ে গেছে। জামাই মেয়ে সব এসে গেছে, মাংস টাংস নিয়ে। বাবু দেশি মুরগি কেটেছে, 3 কেজি হয়েছে। আবার যাব কীর্তনে আমরা সবাই মিলে হ্যাঁ করে। আর এই যে আমার কুলু এসে কি করছো? শোন তাহলে বলো একটু, কি কি খেলছো তুমি? ওগুলো কি? ওগুলো কি?
আর এটা কে দিয়েছে বলে দাও? বদ্দা দিয়েছে। কেন কেন দিয়েছে? পরীক্ষায় ফার্স্ট হয়েছি তাই। তাই তুমি ফার্স্ট হয়েছো? ও আরো অনেক কিছু দিয়েছে সবাই। তাই, আচ্ছা ঠিক আছে। আর আজকে আমরা কি করবো এখানে? এখানে কি করব বলো? ফিস্তি। ফিফটি। হ্যাঁ ফিস্তি। বান্দলটা আনোনি? বান্দলটা বাদরটা কেন আনবো? তুমি খেলবা না বাদরটা নিয়ে আমি আর খেলবো না। কেন? এটা নিয়েই তো খেলবো। বলো আমি বড় হয়ে গেছি। চলো যাই হোক। দিয়া কি করছো? তাহলে তুমি আমাকে এইটাই কিনে দিতে বলতে পারতে, ওইটা কেন নিলে? বসাবো তাই এই যে এলাচগুলো নিলাম আর ওই সবকিছু রেডি করে নিচ্ছি, মাংস বসাবো, পকোড়া ভাজবো। ও আগে তো পকোড়া ভাজবি ঝর্ণা তুই? না আগে উনি বসে ওনার মতন, আমার এইটা রেডি করতে অনেক দেরি আছে। সেটা বলবি। দেখো বন্ধুরা, দি আমাকে গাছ এনে দিল একটা ওর বাড়ি থেকে। নয়নতারার গাছ ডাল ভেঙে বসিয়ে গাছটা হয়েছে, এত সুন্দর হয়েছে গাছটা ডালে। তাই ভাবলাম বাবু চেয়েছিল, ওর এই গাছটা মরে গেছে নেই, তাই ভাবলাম এটা নিয়েই যাই। আমিই তো দিয়েছিলাম বল তোকে। হ্যাঁ হ্যাঁ, সেটা থেকেই ডাল ভেঙে বসিয়েছি, তা গাছটা এরকম হয়েছে, ওই জন্য ভাবলাম এটা নিয়ে যাই। আরে রাত্রেই একদম বসিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, জল টল দিয়েছি, খুব সুন্দর হয়েছে গাছটা। এত মরে যেতে পারে। এই গামছা বন্ধুরা দেখো, এখন আমাদের পকোড়া হচ্ছে, তাই তো দি? হ্যাঁ পকোড়া হচ্ছে। এখন পকোড়া হচ্ছে দেখো, আর হয়ে গেছে আরো। দি দেখো বন্ধুরা, আমরা পকোড়া বানিয়েছি। পকোড়া এখন টেস্ট করে দেখছি। তাড়াতাড়ি টেস্ট কর, তুই এবার টেস্ট করবি। টেস্ট দারুন, খুব ভালো হয়েছে। দেখো ওদিকে আমার দাদাও এসছে, বলে দাও দাদা। আসলা দাদা, আমাদের পকোড়া খেলাম। পকোড়া খেলো। আজকে বছরের শেষ দিন, কালকে প্রথম দিন। আজকে আমরা কীর্তনে যাচ্ছি, সবাই একটু আনন্দ ফুর্তি করবো আজকে, যাতে ঠাকুরকে দেখে যাতে প্রতি বছর সামনের বছরটা আমাদের সবার ভালো যায়। হ্যাঁ, এরপরে আমাদের প্রতি বছর এই বাড়িতে কীর্তন হয়, আমরা এই কীর্তন আনন্দ ফুর্তি করি। বাইরের লোক আসে, খাওয়া দাওয়া সবকিছু হয়, জম্বের আনন্দ হয়। খুব আনন্দ। হ্যাঁ, আর এদিকে বনু সেজে গুজে বসে আছে দেখো। আমিও যাবো আজকে। ও কীর্তনে যাবে। আমি গামছা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। দেখো বন্ধুরা, এই বাবুকে এই গামছা দেবো। নে, দিয়ে দাও নে গামছা নে। এই গামছাটা খুলে এই গামছাটা নেবো। আমি ধুতি পড়েছি বন্ধুরা। এইবারে লাল গামছাটা দিলাম। না না না, লালটাই ভালো লাগছে বন্ধুরা। দেখো তো লালটা ভালো লাগছে না? এর সাথে লালটা ভালো ফুটেছে। এদিকে দেখো ধুতি পড়া আছে, আর এদিকে হাসিও রেডি হয়ে গেছে। হ্যাঁ আমরাও যাবো কীর্তন। এখন আমি খাবো পকোড়া। খেলাম। দেখো আমাদের বাড়ি কে আসলো, জাঙ্গিয়া। জাঙ্গিয়া গাই খাইছে মামা। দেখো দেখো দেখো, জাঙ্গিয়া গাই খাইছে আমার মামা। দেখো, বসো মামা। এখন একটু নমস্কার করে নিচ্ছ ঠাকুরকে। দেখো মামা আমাকে নমস্কার করলো, আমি মামাকে আশীর্বাদ দিয়ে দিলাম। মামা বসো। মামা কেমন আছো বলো সবাইকে। ভালো আছি, খুব ভালো, তার জন্য তো আসলাম, তাই না? মামা এখন পকোড়া খাবে আমাদের সাথে সাথে। দেখো পকোড়া খাচ্ছি। বসো। রাহুল এসছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা সেই ফিস্টি করবো বলেছিলাম। সেই লুচি আটা মাখা হয়েছে, মানে ময়দা। এখন লুচি করা হবে। বললাম ফোল্লা সব করে রাখছি। দেখো আমাদের গান চলছে, তোমরা চলে আসো। আমি এখন তোর মেশোর জন্য চিকেন করছি। আমাদেরটা পরে হবে যদিও, এটা করে রাখি। এটা একটা একটা হয়ে গেলে পরেই শান্তি। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে মাংসটা এখন আমরা রান্না করছি। সেই এই যে দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা আমি তো মেখে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। তাই এখন এই যে আমি বসিয়ে দিচ্ছি মাংসটা। মাংস এখন বসিয়ে দিই। এবারে
এবারে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার দেখাবো। ঝর্ণা তুই এখন কি করছিস তাড়াতাড়ি বল। আমি লুচি বানাচ্ছি। দেখো লুচি বানাচ্ছে, আর এদিকে বনু আছে, বনু আর দিয়া এখন আমাদের ফিস্টির পিকনিকে এখন লুচি বানাচ্ছে দেখো। আর এদিকে দেখো কারা কারা এসছে ভক্তরা। রাত 1:00-1:30টার সময় এখন লুচি বানানো হচ্ছে, কারণ এই সব ভক্তরা সমাগম হয়েছে। হ্যাঁ এদিকে দেখো, এই মমতা কিছু কর। রাহুল ঠাকুর, মমতা ব্যানার্জি, আর এদিকে গৌর গোসাই, গৌরাঙ্গ, গৌরাঙ্গ দেখো। হাসি তুই খেয়েছিস? না এখনো খাইনি, খেয়েছি ওখান থেকে প্রসাদ নিয়েছি। ও আর দি তুই কি করিস? আমি তখন লুচি ফুচি বানালাম, তোর মেশরকে খেতে দিয়ে এখন বিছানা ঠিক করতে আসছি। ওকে। ও একজন আছে বাথরুমে, এই দেখাবো, ফুটো দিয়ে দেখা দেবো মামা। এই যে দাঁড়াও বেরাবে বন্ধুরা, দেখো দেখো দেখো, এই যে বেরিয়েছে শ্রীকৃষ্ণ। মামা তোমার কেমন লাগছে এই পার্টিতে যোগদান দিয়ে? লাগছে, এবার খাবো গরম গরম লুচি আর মাংস, তাই তো? হ্যাঁ দেশি মুরগি বল ঠোঁট, আর আমি খাবো জিভ। কলু তুমি খাচ্ছ তো? কি খাচ্ছ? লুচি মাংস। আচ্ছা ঠিক আছে তুমি খাও, চলো আমরা এখন খেতে বসবো। দিয়া ওরা বানাচ্ছে লুচি। দিয়া তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। আচ্ছা দেখো, দিনে ভালো না লেগে কোথায় যাবে? আজকে তো ভালো লাগতেই হবে বন্ধুরা। হ্যাঁ তাহলে এখন সবাইকে খেতে দেবে। এখন বাজে রাত। নতুন হ্যাপি নিউ ইয়ার জানাও। হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি বন্ধুরা, আবার হ্যাপি নিউ ইয়ার। চলো মামা কেমন হয়েছে খেতে বলো। সুপার এবং ক্লাস স্পিড। তুমি কি পেয়েছো? মস্তক, কার মস্তক? এই যে কককে আর এদিকে গৌরাঙ্গ। ঠোঁট পাইছিস? ও খাস কোনো কথা বলে না। ও। গৌরাঙ্গ গোসাই তো। এই মমতা, এই তুই কিছু কর। ও ঠোঁট পাইছে, ঠোঁট আর নো। কি পেয়েছো? মুরগির বল মামা, আমাকে কথা কয়ে দিছে কিন্তু। এই রাহুল ক। ও টেরা স্যুপ পাইছে। জিপ পেয়েছে, জিপ। আর ইয়ে আমার দাদা চোখ পেয়েছে। চোখ পেয়েছো। আর এদিকে ইয়ে কি আমি নাম ভুলে গেছি, রানা তাই না? তুমি কি পেয়েছো? না না বলেছি কি পেয়েছো। আচ্ছা ঠিক আছে। আর মামা? আমি কি পেয়েছি জানি না, কিন্তু এটা প্রথমে থেকে ভেবেছিলাম খাসির। আচ্ছা ওটা এখন দেখি দেশি। যাই হয়েছে ভালো হয়েছে। চলো আমাকে দেখাও। দিদা আমাকে কিছু দেবে না। চলো বন্ধুরা খেতে বসে গেলাম। এই অবধি দিয়া তোমার সবাইকে খেতে দিতে কেমন লাগছে দিয়া? ভালো লাগছে। আরে ভালো দিয়াকে না লাগলে দেখাও। আর যাবে কোথায়? খুব ভালো লাগছে খেতে দিতে। দেখো আমরা কিরকম পিকনিক করছি সবাই মিলে, কিন্তু না 1 জানুয়ারি হয়ে গেছে, তাই ভালো লাগছে। কিন্তু বন্ধুরা খালি আমরাই টাকা দিয়েছি, এটা কেউ টাকা দেয়নি। দেখে না খাওয়ার পরে টাকা নিয়ে নিস। ভক্তদের কাছে টাকা নয়, ভক্তরা আজকে এমনিতেই খাবে। আমাদের আজকে খুব আনন্দ যে এত ভক্তরা আমাদের বাড়ি এসছে, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আর আমরা খুব আনন্দ করে এখন খাবো, যাই আছে সবাই মিলে খাবো, সবাই মিলে মিশে খাবো। এটাই হলো আনন্দ। আর লুচি আর না, আমি মাংস। শুধু ভাবছি এরা প্রসাদ খেলো ওই বাড়ির থেকে, হ্যাঁ আলা ভরে ভাত খেলো, তারপরে আবার এসে লুচি খাচ্ছে। এরা কিরকম খায়? এদের কিরম খাওয়া কয়। হ্যাঁ, হরিভক্তরা সবকিছু পারে, সবকিছু চেষ্টা করলে পারে, সবকিছু পারে হরিভক্তরা। হরিবল হরিবল। সারা রাত খাবে। এই তুই কিছু কবি? খাওয়া না, সবকিছু পারে সব। ক্লিক করে রাখো।